নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে টিফিন রেসিপি শেয়ার করব। একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি থেকে একটু কম সুজি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া চিনি, 2 চা চামচ সাদা তেল। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই টিফিন রেসিপিটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে অপূর্ব লাগে। আমি মাঝে মধ্যে এই টিফিন রেসিপিটি বানাই। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দুধ নিয়েছি, যে বাটিতে করে ময়দা নিয়েছিলাম ওই বাটির হাফ বাটির একটু বেশি উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ময়দা ভালো করে মেখে নিতে হবে। দুধ একবারে দেবে না বন্ধুরা, অল্প অল্প করে দেবে, তাহলে ময়দার ডোটা সুন্দর তৈরি হবে। দেশে বিদেশে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। এই রকম নরম করে মেখে নিতে হবে। অল্প একটু দুধ বেঁচে গেছে, মোটামুটি হাফ বাটির দুধ আমার এখানে লেগেছে। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম, আবারও ভালো করে মেখে নেব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি, এবার লেচি কেটে নেব। এইরকম বড় সাইজের একটা লেচি করে নিয়েছি, দ্বিতীয় লেচিটা একটু ছোট করে কেটে নিতে হবে। সব লেচি তৈরি করে নিয়েছি। একটা লেচি দিয়ে রুটির মতো করে বেলে নেব। খুব মোটা না, আবার খুব পাতলাও না, যেমন আমরা রুটি তৈরি করি সেইভাবে বেলে নিতে হবে। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একই রকম করে সবগুলো বেলে নেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। সবগুলো বেলা হয়ে গেছে। এখানে একটা নারকেল গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া নারকেল একটা প্লেটে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো,
ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর দিয়ে দেব 1 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে রুটিগুলো বেলে রেখেছিলাম তার থেকে বড় সাইজের রুটিটা প্রথমে নিয়ে নিলাম। এবার নারকেলের পুরটা চামচ দিয়ে ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে। সাইডে একটু ফাঁকা রেখেছি, তাহলে আটকাতে সুবিধা হবে। খুব সুন্দর করে নারকেলের পুর দিয়ে দিয়েছি। এবার যে ছোট রুটিটা বেলে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে ভাজার সময় খুলে যাবে না। রুটির সাইডে হালকা করে জল লাগিয়ে দিলাম। এবার সাইডে বাড়তি যে অংশ রয়েছে রুটির উপরে তুলে দিয়ে মুড়ে ডিজাইন করে দেব। একটা কাঁটা চামচ দিয়ে সাইডগুলো চেপে চেপে দেব, যাতে ভাজার সময় খুলে না যায় আর দেখতেও সুন্দর লাগবে। আর পরোটার উপরে চামচ দিয়ে ফুটো করে দেব, যাতে পরোটা ফুলে না ওঠে। একইভাবে সবগুলো বানিয়ে নেব। এদিকে ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে ভালো করে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দেব। খুন্তি দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। পরোটা উল্টে দিয়ে একই রকম করে ঘি স্প্রেড করে দেব। আমি এখানে ঘি ব্যবহার করলাম, তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। এবার খুব সুন্দর করে পরোটাটা ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে টিফিন রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে অপূর্ব লাগবে। পরোটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তোমাদের বোঝার সুবিধার জন্য আর একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। এবার পরোটা ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি আর কালারও চলে এসেছে। এবার চামচ দিয়ে ঘি স্প্রেড করে দেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোমাদেরকে পরোটাটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে।
খেতে অপূর্ব লাগবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।